আমরা দাঁড়িয়ে রয়েছি মা শারদার অবস্থান ধন্য দক্ষিণেশ্বরের নহবতের সামনে। সেই নহবত যেখানে মা শারদা অবস্থান করেছেন একটি ছোট্ট অষ্টভুজাকৃতি ঘরের মধ্যে, কিন্তু আজকের দিনে সেই নহবত এবং অবশ্যই মা শারদা বিশ্বব্যাপী জনমানসে অপূর্বভাবে বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই নহবত এবং এই ছোট ঘরটিতে মায়ের যে অবস্থান, সেইখান থেকে সেই জ্ঞান রাশি, সেই শ্বেত শুভ্র সরস্বতীর শ্রীমুখ নিঃসৃত জ্ঞান রাশি এবং আশ্রয় পৃথিবীর মানুষকে এক অপূর্ব শান্তি এবং আনন্দে ভরপুর করে রেখেছে। আর কি হয়েছে, এই যে নহবত তার ওপরের যে তলা, সেইখানে মা শারদা মাঝে মাঝে জপ ধ্যান করতেন, সমাধিস্থ হয়ে যেতেন। এইরকমই কোনো একটি রাত্রে, চন্দ্রালোকিত রাত্রে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ঘর, সেই ঘরের ওইখান থেকে শ্রীযুক্ত যোগিন, যিনি উত্তরকালে স্বামী যোগানন্দজি, তিনি মা শারদাকে দর্শন করেছিলেন ওই দোতলায় মা চন্দ্রালোকে সমাধিস্থা। এই দর্শনটি করে যোগিন মহারাজের তক্ষুনি মনে হয়েছিল যে ইনি সাধারণ মানবী নন, এই যে মা অসাধারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। এই মা শারদা এবং তাঁরই নহবত তার সামনে দাঁড়িয়ে আমাদের মনে পড়ে যাচ্ছে যে এইখানে দাঁড়িয়ে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরটিকে অবলোকন করতেন, দর্শন করতেন, এবং ঠাকুরের ঘরে কত কীর্তন সঙ্গীত, একেবারে আধ্যাত্মিক আনন্দের মেলা বসে যেত, সেটিকে দেখে তিনিও আনন্দে পরিপূর্ণ হয়ে যেতেন। রামকৃষ্ণ শারদার যুগল লীলারও সাক্ষী এই নহবত। সেইখানে মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের সন্তানেরা তথা বহু ভক্ত মানুষ এসে সমবেত হয়েছেন। মা তাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলেছেন, তাদের জন্যে খাদ্য প্রস্তুত করেছেন। সেটি খাদ্য নয়, সেটি প্রসাদ বা পরম অমৃত, পরমান্ন, সেই সমস্ত এই নহবতকে কেন্দ্র করে ঘটেছে। সুতরাং আজকে নহবত রয়েছে এবং মা শারদাও এইখানে সূক্ষ্ম রূপে প্রবলভাবে অবস্থান করছেন, সেটি ভেবে আমাদের আনন্দ রয়েছে। এবং সেই আনন্দের মধ্য থেকেই আমরা শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে এই নহবতকে সাক্ষী রেখে আমাদের এই স্থানে অবস্থানকে সার্থক এবং ধন্য করতে চাই।